হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। তোমরা ভালোভাবে জানো নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন যখনই আসুক না কেন সবার প্রথম আমার ইউটিউব চ্যানেলের মধ্যে জব প্রোফাইল সম্পর্কে তুলে ধরার চেষ্টা করি। ঠিক তেমনি আজকে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ বিগ আপডেট এবং বলতে পারো গুড নিউজ। সমস্ত ইঞ্জিনিয়ার কাছে একটা গুড নিউজ। তোমরা ভালোভাবে জানো প্রতি বছর যে এসএসসির আন্ডারে জুনিয়র ইঞ্জিনিয়ার নেয় সেটা কিন্তু এই কিছুক্ষণ হলো তোমাদের কিন্তু আপলোড করে দিয়েছে যে জব নোটিফিকেশন। সেটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটে রয়েছি আমরা, এসএসসি নিউ ওয়েবসাইট। সেই ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে এসএসসি জেই 2024 সালের জন্য তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন পাবলিশ করে দিয়েছে। তারই উপর ডিপেন্ড করে আজকে সমস্ত ডিটেলস তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রথমেই বলে রাখি স্কিপ করো না, তাহলে অনেক ইনফরমেশন তথ্য তোমরা পাবে না। অতএব ভিডিওটা ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, তো দেখো তোমাদের কাছে সমস্ত ডিটেলস কোয়ালিফাই অ্যাকচুয়ালি ডাউট যদি থাকে ডাউটটা সবসময় ক্লিয়ারেন্স পেয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছ অন স্ক্রিনে রয়েছি আমরা এসএসসির ওয়েবসাইটে টাস্ক সিলেকশন কমিশনের আন্ডারে যে জুনিয়র ইঞ্জিনিয়ার 2024 সালে নোটিফিকেশন পাবলিশ করেছে। অতএব কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে, কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল, এজ ক্রাইটেরিয়া কি, এডুকেশন কোয়ালিফিকেশন এবং ফি স্ট্রাকচার কি, কবে থেকে স্টার্টিং হচ্ছে ফর্ম ফিল আপ, লাস্ট ডেট কবে, এক্সাম প্রসিডিওর কবে হবে, এক্সামের সেকেন্ড টায়ার টু কত হবে, সমস্ত ইনফরমেশন এ টু জেড ইনফরমেশন দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ করো না, অবশ্যই বলবো স্কিপ করো না, লেন্দি হতে পারে, ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, সমস্ত ডিটেলসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো যারা প্রথম আসছো, যারা প্রথম এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে। ইন ফিউচার তোমাদের কাছে খুব ইজিলি ভাবে যে সমস্ত নোটিফিকেশন গুলো আছে জব রিলেটেড নোটিফিকেশন তোমাদের কাছে ইজিলি ভাবে নোটিফাই হয়ে যাবে। যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছো এবং জিলেটের প্রিপারেশন করছো সেমিস্টারে এবং গভর্নমেন্টের প্রিপারেশন করছো, তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নেবে। সার্চ করার পর তোমরা এখান থেকে প্লে লিস্টে চলে যাবে। তোমাদের যে সামনে যে সমস্ত জেই এই এক্সাম গুলো আসছে সেখানে ক্লাসগুলো করে তোমরা কিন্তু বেনিফিট তুলতে পারো, এবং মান্থলি যে সমস্ত জব ভ্যাকান্সি গুলো আছে সেগুলো কিন্তু প্লে লিস্ট করা আছে, সেখান থেকে অ্যাপ্লাই করে তোমরা কিন্তু বেনিফিট তুলতে পারো। এবং তার সাথে সাথে বলে রাখি জিলেট ক্যান্ডিডেটরা অবশ্যই ক্লাসগুলো করে এবং মক টেস্টগুলো দিয়ে তোমরা কিন্তু আপকামিং যে জিলেট এক্সাম আসছে সেটা কিন্তু তোমাদের জায়গায় তৈরি করে দেবে। ওকে, অতএব আজকে যে সমস্ত নোটিফিকেশন গুলো আসছে তার পিডিএফ গুলো কোথায় পাবো, তার জন্য ডেসক্রিপশনের লিংক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো না, সেখান থেকে তোমরা ইজিলি ভাবে ডাউনলোড করতে পারবে। আইদার আইদার আমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে নতুন ওয়েবসাইট এসএসসি, সেটা কিন্তু আমরা ওয়েবসাইটে রয়েছি। দেখো নিচে দেখতে পাচ্ছ নোটিশ বোর্ডে, দেখতে পাচ্ছ নোটিশ বোর্ডটা, অবশ্যই এই নোটিশ বোর্ডে দেখতে পাচ্ছ আজকে 28 মার্চ, অর্থাৎ এই কিছুক্ষণের মধ্যেই হলো তোমাদের কিন্তু নোটিফিকেশন পাবলিশ করেছে নোটিশ ফর দা জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যালে। তোমরা এখানে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করতে পারো। তো পিডিএফ এর মধ্যে কি রয়েছে সমস্ত ডিটেলসটা ক্লিয়ারফাই দেবো। ওকে, তো দেখো অ্যাকচুয়ালি দেখো তোমরা ভালোভাবে জানো যে নতুন ওয়েবসাইটের জন্য তোমাদের কিন্তু ভিডিও করে আমি বানিয়ে দিয়েছিলাম যে নতুন ওয়েবসাইট ক্রিয়েট হয়েছিল। তার ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ ssc.government.in। ঠিক আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা সব ইনফরমেশন পেয়ে যাবে। ওকে, যেখানে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মধ্যে একটা মিনিস্টার অফ দ্য পার্সোনাল উপর ডিপেন্ড করে একটা পাবলিশ, জানো তোমার ভালোভাবে এসএসসির আন্ডারে। তো সেখানে তোমাদের নোটিশ কি পাবলিশ করেছে দেখতে পাচ্ছ, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এক্সামিনেশন 2024। তার মানে যে সমস্ত সিভিল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছো তাদের জন্য কিন্তু গুড নিউজ 2024 সালের জন্য। প্রথমে আসি, দেখো ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে তোমাদের, অর্থাৎ আজ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হলো, 28 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হলো এবং লাস্ট ডেট কবে, 18/4/2024, অর্থাৎ এপ্রিল মাসে 18 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ লাস্ট ডেট থাকবে। সবসময় বলবো ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু মাথায় রাখতে হবে, সবাই ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, লাস্ট ডেট অফ দা দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের 18 তারিখ লাস্ট ডেট রয়েছে এবং লাস্ট ডেট তোমাদের একটা পেমেন্টের ব্যাপার আছে, সেই পেমেন্টের লাস্ট ডেট কিন্তু 19 তারিখ, একদিন কিন্তু তোমাদেরকে বাড়ি দেওয়া হয়েছে। ওকে, এবং তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডেট অফ উইন্ডো অফ দ্য অ্যাপ্লিকেশন, যে কারেকশন করার প্রসেস, এখানে কিন্তু কারেকশন করার প্রসেস কিন্তু তোমাদের টাইম দিচ্ছে কবে থেকে কবে, 22 থেকে 23 তারিখের মধ্যে তোমরা কিন্তু কারেকশন করার প্রসেস কিন্তু টাইম দিয়েছে। ঠিক আছে, এবং তার সঙ্গে দেখে নাও টেন্টেটিভ শিডিউল CBT 1 অর্থাৎ পেপার 1 এর এক্সাম কবে হবে তোমাদের কিন্তু ক্লিয়ারিফাই, অর্থাৎ তোমাদের স্ট্র্যাটেজি পড়াশোনার যে তোমাদের স্ট্র্যাটেজি থাকবে সেটা কিন্তু আরো তোমাদের কাছে অনেকটা শক্ত করে দিল। কারণটা হচ্ছে CBT 1 তোমাদের এক্সামের ডেট কিন্তু এখানে পাবলিশ করে দিয়েছে। ওকে, CBT 1 কবে দেখতে পাচ্ছ, 4/6/2024, অর্থাৎ হাতে গুনতে মাত্র 3টে মাস, তাও নেই, দেখতে দেখতে কেটে যাবে। ওকে, তো প্রথম ফার্স্ট উইকেই তোমাদের CBT 1 পরীক্ষা হবে, 3টে মাসও নেই। অতএব টায়ার 1 অর্থাৎ পেপার 1 যেটা তোমাদের
এমসিকিউ বেস্ট হয়, এবং তোমাদের সিবিটি 2 কবে হবে সেটা কিন্তু নোটিফাই করে দেওয়া হবে ফার্স্ট। তাহলে তোমরা বুঝে গেছো যে সিবিটি 1 এর এক্সাম কবে হবে, তোমাদের হাতে টাইম কবে। ঠিক আছে, এবার যদি কোনো ইনকোয়ারি থেকে থাকে তাহলে টোল ফ্রি নাম্বার হচ্ছে, তোমরা কিন্তু ইনকোয়ারি করতে পারো। ওকে, আই হোপ ক্লিয়ার। ওকে, ইম্পর্টেন্ট কি কি রয়েছে সেগুলো একবার ডাইরেক্ট চলে যায় ইনফরমেশন গুলো। দেখো এখানে ডিটেল পোস্ট, ইসেনশিয়াল যে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, তোমাদেরকে বলে রাখি যে এসএসসি যে রিক্রুটমেন্ট হয় সেই রিক্রুটমেন্টের উপর ডিপেন্ড করে অনেক অর্গানাইজেশন থাকে, সেই অর্গানাইজেশনের উপর বিভিন্ন পোস্ট, যেমন যেমন সিবিটি, তোমার সিবিটি 1 কোয়ালিফাই করলে তারপর সিবিটি 2 দিলে তারপর তোমাদের কি হবে, ডকুমেন্টস ভেরিফাই তারপর তোমরা কিন্তু পোস্ট পাবে। ঠিক আছে, তারই মধ্যে উপর ডিপেন্ড করে দেখো প্রথম যে পোস্টটা রয়েছে অর্গানাইজেশনের উপর, বর্ডার রোড অর্গানাইজেশন। ঠিক আছে, বিআরও, সেখানে যেই লিখছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল দুটোই নেবে, সেখানে আপ টু এজ বলেছে তোমাদের 30 বছরের মধ্যে হতে হবে। এবং তোমাদের দেখতে পারো এডুকেশন কোয়ালিফিকেশন, এডুকেশন কোর্স কি লাগছে, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফর এনি রেকমেন্ডেশন ইনস্টিটিউট অফ দা, তোমাদেরকে ডিপ্লোমা হতে হবে। ঠিক আছে, এবং তার সঙ্গে তোমার যদি 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তোমরা কিন্তু প্ল্যানিং কনস্ট্রাকশনের উপর তারাও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অতএব ম্যাগনেটারি কি করেছে, 3 বছরের তোমাদের কিন্তু ডিপ্লোমা করতেই হবে, তবে তোমরা কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাপ্লিকেবল। ওকে, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ বাকি যে ব্রহ্মপুত্র, ঠিক আছে, বর্ডার মিনিস্ট্রি অফ দ্য, দেখতে পাচ্ছ জল শক্তির উপর ডিপেন্ড করে রয়েছে, সেখানে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি দেখতে পাচ্ছ যেই সিভিলের উপর ডিপেন্ড করে, সিভিলের সেখানে সিভিল উপর ডিপেন্ড করে, সেন্ট্রাল ওয়াটার কমিশনের উপর ডিপেন্ড করে, প্রত্যেকটা পোস্ট সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল, যে কে কোন পোস্টের উপর ডিপেন্ড করে তোমরা কোয়ালিফাই করার পর কে কোন পোস্টগুলো চুজ করতে পারো সেটা র্যাঙ্কের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু হয়। ওকে, তারপরে সিপিডব্লিউ, অনেকের ইচ্ছা থাকে সিপিডব্লিউ, ইলেকট্রিক্যাল সিভিল মেকানিক্যাল উপর ডিপেন্ড করে ভ্যাকান্সি এসেছে। তো সব পোস্টগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে যে তোমরা কি কি পোস্টের উপর ডিপেন্ড করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের উপর ডিপেন্ড করে ফারাক্কা ব্যারেজ দেখো সিভিল ইলেকট্রিক্যাল নিচ্ছে। ঠিক আছে, যেমন মেকানিক্যালও আছে দেখতে পাচ্ছ মিনিস্ট্রি, তোমাদের মিলিটারি অর্থাৎ মিলিটারি এমইএস অর্থাৎ, ঠিক আছে, এমএসসি এর উপর ডিপেন্ড করে নিচ্ছে। ঠিক আছে, ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্থাৎ ন্যাটোর উপর ডিপেন্ড করে সিভিল ইঞ্জিনিয়ার সিভিল ডিপার্টমেন্ট নিচ্ছে। অর্থাৎ এখানে মেনশন করে দিয়ে আছে, ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবে, সি মানে সিভিল জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এম মানে হচ্ছে মেকানিক্যাল, ই মানে ইলেকট্রিক্যাল, এটা একটু দেখে নেবে। ওকে, তো ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো কি কি আছে সেগুলো শুধুমাত্র আলোচনা করে করে যাবো, ভিডিওটা লেন্দি হয়ে যাবে তাহলে। ঠিক আছে, অবশ্যই তোমরা ভালো করে ইনফরমেশন গুলো দেখো, পিডিএফটা ডাউনলোড করার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। সো ফার্স্ট স্টেজে চলে আসি ভ্যাকান্সি। ভ্যাকান্সিটা এখানে কাউন্ট করে দেখবে, টোটাল ভ্যাকান্সি হচ্ছে 600 প্লাস, অর্থাৎ 657টা প্লাস ম্যাক্সিমাম অ্যাপ্রক্সিমেটলি তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে। অর্থাৎ টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি দেখতে পাচ্ছ যে 448, 38, 37, এগুলো টোটাল যোগ করার পর আমি দেখলাম 600 প্লাস, 637 প্লাস সামথিং তোমাদের কিন্তু ভ্যাকান্সি রয়েছে। প্রত্যেকটা অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু পোস্টগুলো দেখে নেবে, যে তোমার দেখতে পাচ্ছ সিভিলের জন্য কতগুলো রয়েছে, মেকানিক্যালের জন্য কতগুলো রয়েছে, ইলেকট্রিক্যালের জন্য কতগুলো রয়েছে, সেগুলো তোমরা কিন্তু এখানে পুরো পার্টিকুলার দেখে নেবে। মেনলি সবথেকে বেশি পোস্ট যদি দেখতে পাও তোমরা বর্ডার রোড অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে তোমরা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু 438টা পোস্ট রয়েছে। ঠিক আছে, 438টা পোস্ট রয়েছে কোথায় না, তোমাদের বিআরও। ঠিক আছে, বিআরওর উপর ডিপেন্ড করে 438টা পোস্ট। তারপরে যদি দেখি তোমাদের সেন্ট্রাল ওয়াটার কমিশনের উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছ 120টা পোস্ট, এগুলো সব বেশি বেশি ওয়েটেজ থাকে। তারপর সিপিডব্লিউ দিকে সেখানে দেখো 217টা পোস্ট রয়েছে, জেনারেলের জন্য 90টা। ঠিক আছে, এবং পিডব্লিউ দের জন্য সব পোস্ট রয়েছে। অতএব যেই ক্যাটাগরির মধ্যে পড়ো না কেন তারা অবশ্যই পোস্টগুলো দেখে নেবে, পিডিএফটার মধ্যে রয়েছে। ঠিক আছে, এবং যারা পিডব্লিউ ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে অবশ্যই দেখে নেবে এগুলো। ঠিক আছে, এসটি এসসি ওবিসি পিডব্লিউ যারা আছে, গভর্নমেন্টের যে সমস্ত রুলস রেগুলেশন থাকে বেঞ্চমার্কের উপর, সেগুলো কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। এবং নেম অফ দেখতে পাচ্ছ তোমার রিজার্ভেশনের উপর ডিপেন্ড করে যারা বেঞ্চমার্ক ডিসএবিলিটির মধ্যে রয়েছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের জন্য কিন্তু এটা রয়েছে, এবং তাদের ফুল ফর্ম গুলো এখানে রয়েছে, সেটা কিন্তু দেখে নিতে পারবে। ওকে, নেক্সট চলে আসছি এজ রিল্যাক্সেশন। এজ রিল্যাক্সেশন তো তোমরা দেখতে পাচ্ছ, এজ রিল্যাক্সেশন প্রত্যেকটা এসটি এসসি ওবিসি পিডব্লিউ দের জন্য সমস্ত ছাড় রয়েছে, তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। ঠিক আছে, ওকে, এখানে তোমরা কিন্তু পুরো ক্লিয়ারফাই দেখতে পাবে যে এসটি এসসি ওবিসি দের জন্য কত করে ছাড় রয়েছে। দেখো এসটি দের জন্য এটা তো তোমার জানো, গভর্নমেন্টের রুলস এর উপর ডিপেন্ড করে সম্পূর্ণ ছাড় থাকে, সেটা আর নতুন করে কিছু বলার নেই, অর্থাৎ পিডিএফটা দেখে একবারটি স্ক্রল করে নেবে। ওকে, নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট কি কি রয়েছে, আরো আরো ইম্পর্টেন্ট কি রয়েছে চলো দেখি, নিচের দিকে স্ক্রল করি, পুরো ডাইরেক্ট চলে যাই। ঠিক আছে, এগুলো তোমাদের জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে পড়ছে। ওকে, নেক্সট হচ্ছে আরো ইম্পর্টেন্ট কি কি রয়েছে, দেখো হাউ টু অ্যাপ্লাই। অবশ্যই তোমরা জানো অ্যাপ্লাই কিভাবে করতে হবে, সেটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, সেখান থেকে ডাইরেক্ট তোমরা রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর প্রসিডিওর গুলো যেমন চাইবে তেমন তোমাদের কিন্তু দেখে মিলিয়ে নেবে সবাই, যে তোমাদেরকে ছবি কত লাগবে,
ঠিক আছে, ফরম্যাটে তোমাদের সিগনেচার কত লাগবে, এবং লাস্ট ডেটটা অবশ্যই মাথায় রাখতে হবে, লাস্ট ডেটটা। ঠিক আছে, ওকে। তো এগুলো ছিল ইম্পর্ট্যান্ট। আর তোমাদের কিন্তু পেমেন্ট কি দেখতে পাচ্ছ এখানে, তোমরা অনলাইন পেমেন্ট করতে পারো, নেট ব্যাংকিং করতে পারো, সবকিছু করতে পারবে। ঠিক আছে, এবং তোমাদের লাস্ট ডেট কিন্তু কারেকশনের লাস্ট ডেটটা কিন্তু মাথায় রাখতে হবে 22 তারিখ। এটা তোমাদের প্রথমে যেগুলো বললাম সেগুলো ডিটেলস এখানে কিন্তু রয়েছে, এগুলো কিন্তু স্ক্রোল করে নেবে। এবারে সেন্ট্রাল এক্সামিনেশন, তোমাদের সেন্টার কোথায় কোথায় পড়বে। দেখো তোমরা সেন্ট্রাল, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো, কলকাতা, শিলিগুড়ি, এগুলো মেন মেন ব্রাঞ্চ এগুলো থাকে। ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে থাকবে। বাকি তোমরা কিন্তু এক্সাম সেন্টারগুলো এখান থেকে স্ক্রোল করে দেখতে পারো, ওকে। ঠিক আছে, বাকি যেমন রয়েছে এখানে তোমাদেরকে পুরো অ্যাড্রেস রয়েছে, সমেত রয়েছে। যেমন তোমাদেরকে যদি বলি, এখানে কল্যাণী রয়েছে দেখতে পাচ্ছ, এখানে ডাইরেক্ট তোমাদেরকে যদি দেখায়, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তারা দেখতে পাচ্ছ যে কল্যাণী রয়েছে। ঠিক আছে, কল্যাণীর পর কলকাতা রয়েছে দেখতে পাচ্ছ, যেগুলো এই মার্ক করে দিচ্ছি। দুর্গাপুর রয়েছে, বর্ধমান রয়েছে, শিলিগুড়ি রয়েছে। ঠিক আছে, আসানসোল রয়েছে, তোমাদের কোড রয়েছে, কোডগুলো অবশ্য মিলিয়ে নেবে যখন ফর্ম ফিল আপ করবে, ওকে। কলকাতা রয়েছে, তো এগুলোর উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে, ক্লিয়ার। এবং তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ সবকিছু অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে, ওকে। ওকে, এগুলো হচ্ছে তোমাদের এক্সাম সিট, যারা যেরকম এক্সাম সিটের উপর ডিপেন্ড করে তোমরা এক্সাম সিটটা দেখে নেবে। ঠিক আছে, এবারে দেখে নাও স্কিম অফ এক্সামিনেশন। তোমাদের কিন্তু পেপার 1 পেপার 2 হয়। এবারে পেপার 1 সবাই কম বেশি জানো সিবিটি 1 এক্সামের মতন হয়। সেখানে হচ্ছে কি, জেনারেল অ্যাওয়ারনেস রিজনিং, যেখানে 50 নম্বর থাকে, এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বর থাকে, টোটাল হচ্ছে 100 নম্বর। এবং টেকনিক্যাল এসএসসি যে তোমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সেখানে তোমার 100 নম্বর, টোটাল 200 নম্বর কোশ্চেন থাকে। ঠিক আছে, 2 ঘন্টার মধ্যে 200 খানা কোশ্চেন করতে হবে। এবং যারা পিডব্লিউডি রয়েছে তাদের কিন্তু 40 মিনিট এক্সট্রা থাকে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ। তারপরে সিবিটি 2টা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। 3 নম্বরে কোশ্চেন 100টা থাকে, সেখানে তোমার 300 নম্বর মার্কস, সেখানে কিন্তু 2 ঘন্টা টাইম, সেখানে তোমাদেরকে দেখে নিতে পারো, ওকে। এবং তোমাদের এটার স্ট্রাকচার এবং নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে, সেটা কিন্তু এখানে দেখতে হবে। নেগেটিভ মার্কিং, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং, 0.5 মার্কস রয়েছে রং কোশ্চেনের জন্য। ঠিক আছে, এগুলো কিন্তু দেখে নেবে, বুঝতে পেরেছো। তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন হয়, এবং সেখানে হিন্দি ইংলিশ দুটোই কম্পালসারি থাকে। ঠিক আছে, এগুলো তোমাদের রয়েছে। এবং তোমাদেরকে পেমেন্ট করতে হবে কত টাকা, দেখো অ্যান্সার স্ক্রিপ্টের জন্য তোমার পার ওয়ান দেখো দেখতে পাচ্ছ, পেমেন্ট তোমাদের কিন্তু করতে হবে। দেখো রিটেন যখন হয়ে যাবে উইদিন টাইমের উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু পেমেন্ট 100 টাকা করে পার কোশ্চেন। তোমরা যদি চ্যালেঞ্জ করতে চাও পার কোশ্চেনের উপর, যদি তোমরা চ্যালেঞ্জ করতে চাই কোশ্চেনটা ভুল, কোশ্চেনের রং এর জন্য তুমি চ্যালেঞ্জ করতে, পার কোশ্চেনের জন্য কিন্তু 100 টাকা করে লাগবে। ঠিক আছে, এগুলো তোমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন, এগুলো দেখবে তোমরা নিজের মতো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি অবশ্যই বলে যাচ্ছি। ইন্ডিভিজুয়াল সিলেবাস, ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল উপর ডিপেন্ড করে তোমরা যেমন ডিপ্লোমাতে যেগুলো পড়ছো তার উপর সিলেবাস করে একটা শর্ট সিলেবাস থাকে, তাহলে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু এসএসসি পেয়ে যাবে। বা এই পিডিএফ এর মাধ্যমে তোমাদের কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ পেপার 1 এর জন্য যে জেনারেল অ্যাওয়ারনেস কি কি থাকবে দেখতে পাচ্ছ, রিজনিং পার্ট গুলো কি কি থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস রিজনিং কি পার্ট থাকবে দেখতে পাচ্ছ তোমাদের। ঠিক আছে, ইকোনমিক্স থেকে শুরু করে জেনারেল সায়েন্স, পলিটিক্স সবকিছু থাকবে এটা, অর্থাৎ তোমাদেরকে সবকিছুই পড়তে হবে। আর এই সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালের জন্য তোমাদের দেখতে পাচ্ছ, সিভিলের জন্য বিল্ডিং মেটেরিয়াল থেকে কস্টিং, এস্টিমেশন, সার্ভেয়ার, সবকিছু রয়েছে। তোমাদের কি কি পার্ট থাকবে। ইলেকট্রিক্যাল উপর দেখতে পাচ্ছ কি কি থাকবে, কম্পোনেন্ট, বেসিক কম্পোনেন্ট, ল, যেগুলো থাকে। ঠিক আছে, এগুলো তোমার থাকবেই থাকবে। ঠিক আছে, এবং মেকানিক্যালের উপর ডিপেন্ড করে থিওরি অফ দ্য মেশিন, ঠিক আছে, মেশিন অফ ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, এগুলো তোমাদের সিলেবাসের মধ্যে যেগুলো রয়েছে। ঠিক আছে, পেপার 1 এর মধ্যে। এবার পেপার 2 এর মধ্যে তোমাদের কি কি রয়েছে সিলেবাসটা কিন্তু তোমরা কিন্তু দেখে সেরকম করে তোমাদের প্রিপারেশনটা জারি রাখতে পারবে, ওকে। দেখতে পেয়েছো, এবং দেখো পুরো পার্ট গুলো রয়েছে, মেজারমেন্ট, ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, এটা তোমাদের ইলেকট্রিক্যাল পার্টের উপর ডিপেন্ড করে এখান থেকে পুরোটা পার্ট রয়েছে। এটা প্রিন্ট আউট করে নেবে, প্রিন্ট আউট করে সিলেবাসটা দেখে দেখে তোমাদের পড়াশোনা অবশ্যই তোমরা করবে। ঠিক আছে, মেকানিক্যালের উপর ডিপেন্ড করে এটা রয়েছে, উপরে সিভিল চলে গেল। ঠিক আছে, এগুলো অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, সিলেবাসটা গেল। এবার তোমরা ওয়েবসাইটটা কোথা থেকে সবকিছু পাবে, যে ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওকে। তো এরপর ইনফরমেশন কি আছে, আর দেখো তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, এগুলো এগুলো তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, তোমাদের প্যান কার্ড, এগুলো স্কুল আইডেন্টি কার্ড, এগুলো সব লাগবে। এগুলো ফর্ম ফিল আপ করতে লাগে, ডকুমেন্টস এর ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই লাগবে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট আর কি রয়েছে, প্রসিডিউর গুলো তোমাদেরকে বললাম। রিজার্ভেশন অবশ্যই তোমাদের নাম্বার অফ মোড অফ সিলেকশনের উপর ডিপেন্ড করে, এসটি এসসি ওবিসি কত পার্সেন্ট পেতে হবে সেটা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে, ওকে। তো ডাইরেক্ট চলে যায় এবারে নেক্সট। আচ্ছা, রুলস রেগুলেশনের উপর ডিপেন্ড করে এটা গেল। আচ্ছা, এক্সামিনেশন হবে তোমাদের টাইপস অফ দা, তোমাদেরকে এইটা মানে একটা পিরিয়ড থাকে তোমাদের কি, সেটা উপর ডিপেন্ড করছে এখানে তোমাদের কত কি থাকবে, সেটা ট্রেনিং পিরিয়ডের পর সেটা তোমার দেখতে হবে এখান থেকে ইনফরমেশন। আচ্ছা, নেক্সট হচ্ছে ইনফরমেশন ইনস্ট্রাকশন, জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে। ঠিক আছে, জেনারেল ইনস্ট্রাকশন প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে যেমন থাকে সেরকম সেম রয়েছে। এবারে নেক্সট হচ্ছে কি হলো সার্টিফিকেট রয়েছে, সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রিন্ট আউট করতে, যখন সিলেকশন হয়ে যায় তখন লেটার গুলো কোথায় কি জমা করতে হবে সেগুলো এই পিডিএফ এর মধ্যে সবকিছু রয়েছে।
ঠিক আছে। এবারে অ্যাপ্লিকেশন ফর্ম গুলো কিভাবে ফিল আপ করবে, তো কত কেবির মধ্যে কত কি লাগবে সবকিছু ইনস্ট্রাকশন এখানের মধ্যেই রয়েছে, অবশ্যই স্ক্রোল করে 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 দেখবে। এবারে স্ক্রিনশট ওয়ান টাইম দ্য রেজিস্ট্রেশন, দেখো কিভাবে প্রসেস গুলো করবে। একই ভিডিওর মধ্যে তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে ফর্ম ফিল আপটা করবে, অনেকে জানে না। ফার্স্ট হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করবে, ওয়েবসাইটে যাবে, যাওয়ার পর ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে দেখতে রেজিস্ট্রেশন লগ ইন করে রয়েছে, এখানে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করবে। দেখো পুরো পিডিএফটা ডাউনলোড করে নাও, ডাউনলোড করে পুরো স্টেপ বাই স্টেপ করো। ঠিক আছে, রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পর তোমাদেরকে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে, সেখান থেকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার পর তোমার লগ ইন করবে। লগ ইন করার পর দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ পার্সোনাল চলে আসছে, দেখতে পাচ্ছ ফিল আপ পার্সোনাল ডিটেলস। ঠিক আছে, ডিটেলস করার পর তোমাদের এখান থেকে অ্যাপ্লিকেশন ডিটেলস দিয়ে দিলে, দেওয়ার পর তারপরে আবার চলো কি যাবে ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে করে, এরকম এটা স্টেপ বাই স্টেপ, এই স্টেপ বাই স্টেপটা দেখে দেখে করবে, কিন্তু তোমাদের কিন্তু আর ভুল হওয়ার আশঙ্কা থাকবে না। এটা হচ্ছে তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার প্রসেসটা। ঠিক আছে, তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর পার্ট টু এর জন্য তোমাদের কিন্তু আবার নোটিফিকেশন করে দেওয়া হবে, সেটা কিন্তু ওয়েবসাইটের মধ্যে বলে দেওয়া হবে। পার্ট টুর ক্ষেত্রে সেম, দেখতে পাচ্ছ এক্সামিনেশনের জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে ফর্ম ফিল আপ করার প্রসেস। ঠিক আছে, আর তোমাদের এটা হচ্ছে মেন ইনফরমেশন ছিল। আর কি কি ইনফরমেশন আছে নিচের দিকে স্ক্রল করে ছবি ফবি দেখতে পাবে, এখান থেকে কত কি সিগনেচার ছবি লাগছে। ঠিক আছে, সার্টিফিকেট সেভিং ডিস্টেন্স প্রফেশনাল উপর ডিপেন্ড করে এগুলো লাগবে। তো এগুলো হচ্ছে সার্টিফিকেটের ব্যাপার থাকে, যেটা তোমার পাস আউট হওয়ার পর, বা সরি পাস আউট না, হ্যাঁ তোমাদের অ্যাকচুয়ালি এখানে কোয়ালিফাই করার পর, পাস করার পর, ঠিক আছে, তারপর এগুলো সব লাগে। ঠিক আছে, তো এটা প্রচুর ইনফরমেশন একটা ভিডিও, অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো অবশ্যই। আর ইনফরমেশন দেখে না কত কি কিরকম ছবি দিতে হবে, ছবিগুলো দেখতে পাচ্ছ অ্যাক্সেপ্টেবল ছবি কি কি রয়েছে, নট অ্যাক্সেপ্টেবল কি কি ছবি লাগবে না, এগুলো ছবিগুলো কিন্তু দিয়ে হবে না, সেটা জানো তোমরা ফর্ম ফিল আপ করে করে অভ্যস্ত, তোমরা কিন্তু অবশ্যই এগুলোকে টার্ম কন্ডিশন গুলো একটু পড়ে নেবে, ইনফরমেশন গুলো। আর অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যে অনলাইন পেমেন্ট করার পর, যে পেমেন্টের পর কিন্তু তোমাদেরকে সিরিয়াস ভাবে করতে হবে, কোনো পেমেন্টের যেন কোনো পেন্ডিং না হয়ে যায়। ঠিক আছে, একবার পেমেন্ট করার পর আবার পেন্ডিং করছো, আবার পেমেন্ট করছো, সেটা যেমন না হয় সেটা কিন্তু দেখতে হবে। ঠিক আছে, ইনফরমেশন আর কিছু তেমন নেই। ঠিক আছে, এখানে তোমাদের কিছু ইনফরমেশন ছিল এটাই। তো অবশ্যই অবশ্যই এই পেজ পিডিএফটা ডাউনলোড করতে গেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আর অবশ্যই যেগুলো ইনফরমেশন ছিল সেটা তোমাদের কাছে তুলে ধরলাম। এটা একটা গুড নিউজ, তোমার জন্য নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়ে চলে এসেছে, এবং তোমাদের ফর্ম ফিল আপ করতে গেলে দেরি না করে অবশ্যই ফর্ম ফিল আপটা করে নাও। আর ডেটটা সবাই মাথা রাখবে, আগামী লাস্ট ডেট রয়েছে 18 তারিখ। ঠিক আছে, অতএব যতগুলোই ভ্যাকান্সি আসুক না কেন সবাই ফর্ম ফিল আপ করে পরীক্ষা দাও, আর নিজের বেস্টটা নিজের জায়গায় রেখো। ওকে, সো ভালো করে পরীক্ষা দেবে, তার জন্য প্রিপারেশন করো, হাতে অনেক অল্প সময়, নাম্বার অফ কোশ্চেন প্র্যাকটিস করো। আর আমার ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো রয়েছে প্লে লিস্টে, সেই ক্লাসগুলো করে বেনিফিট তুলতে পারো। আর অবশ্যই অবশ্যই ক্লাস আমি নিয়ে আসবো এসএসসি জেইর উপর, কোশ্চেন সিরিজ নিয়ে আসবো। ওকে, সেগুলো করে তোমরা কিন্তু আরো বেনিফিট তুলতে পারো। অতএব যারা প্রথম আসছো সাবস্ক্রাইব করে রেখো, আর যারা সাপোর্ট করছো, সাপোর্টটা এরকম হাত বাড়িয়ে রেখেছো, সেরকম হাতটা সবসময় রেখো। তার উপর ডিপেন্ড করে যত ইনফরমেশন আসলে না সবার প্রথম আমি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। অতএব ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে। প্রথমত সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।